good morning. Welcome back to my YouTube channel. So today is our day 2 in Mumbai. আর কালকের মুম্বাই এক্সপিরিয়েন্স, কালকে যখন আমরা আসলাম এত সুন্দর পশ, সিরিয়াসলি বলবো পশ জায়গা তো অবভিয়াসলি আছে। অ্যান্ড কালকে আমরা অমিতাভ বচ্চনের ঘর দেখলাম, তারপরে চাঙ্কি পান্ডেকে দেখলাম, ও গাড়িতে বসেছিল অ্যান্ড আমরা জুহু বিচের সামনে যাচ্ছিলাম, তো তখনই দেখতে পেয়েছি মানে গাড়ি নিয়ে বেরাচ্ছিল আর কি, তো তখনই দেখতে পেয়েছি, তো বেশ ভালো লেগেছে। তো কালকে টুকিটাকি আমরা কিছু শপিং করলাম, আশেপাশে ঘুরলাম, লিঙ্কিন রোডে গেছিলাম, সেখানে গিয়ে আমরা গোল্ডের শপে অনেকগুলো মানে এখানকার গোল্ডের কালেকশানই অন্যরকম। অ্যান্ড এখানে সবাই বেশিরভাগ দেখেছি যে রোজ গোল্ডের ওপরে বেশি পড়ে, তো বেশ ভালো লাগলো প্রত্যেকটা কালেকশন দেখে। কালকে লাস্ট যখন একটা জুয়েলারি শপে গেছিলাম সেখানে দেখে তো আমরা অবাক হয়ে গেছিলাম, এত সুন্দর অ্যান্টিক লাইক জুয়েলারি বলো, ছোট পেন্ডেন্ট থেকে নিয়ে ব্রেসলেট থেকে নিয়ে কানের থেকে নিয়ে মানে অন্য রকম কালেকশন ছিল। তো বেশ ভালো লেগেছে, কালকে জাস্ট টুকিটাকে এক্সপ্লোর করেছি। তো আজকে আমরা যাব হচ্ছে সিদ্ধিবিনায়ক মন্দির, তারপরে তোমার গেটওয়ে অফ ইন্ডিয়া অ্যান্ড আরও অনেক জায়গায় যাব। তো চলো কটা কভার করতে পারি দেখি। এখানে তো বৃষ্টি পড়ছে, আবার শুরু হচ্ছে, বৃষ্টি পড়ছে, শুরু হচ্ছে। তো চলো এখন গিয়ে ফাটাফাট স্নান করে নিই। সবার ফার্স্ট হয়ে গেছে আজকে, পুরো রেডি হয়ে গেছে, এখনো মাও রেডি হয়নি, ঋষিও রেডি হয়নি, আর আমিও রেডি হইনি। ওয়াও, একদম গুড গুড, ভেরি গুড। যাও তাহলে দেখে আসো ছাতা পুতা, কেন কি যা বৃষ্টি পড়ছে এখানে কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে, আমাদেরকে তো আবার পুজো দিতে হবে। রেডি হয়ে গেছি অ্যান্ড এটা হলো আমার আউটফিট, অ্যান্ড আউটফিটের সাথে চটিটা দেখো ক্রক্স পরেছি। বৃষ্টি এত পড়ছে, কিছু করার নেই, মানাচ্ছে না, বাট তারপরেও পড়তে হচ্ছে। এখন আমরা বেরাবো, গাড়ি আসছে 4 মিনিটের মধ্যে। আমরা পৌঁছে গেছি সিদ্ধিবিনায়ক মন্দিরে। এটা হলো মন্দিরের এন্ট্রেন্স, মানে যেখান থেকে একদম মেন গেটে ঢুকতে হয়। তো সবার প্রথম আমরা এখানে প্রসাদ নিয়েছিলাম, যেটা গণেশ ঠাকুরকে দিতে হবে। তো এটা যেহেতু আমাদের ফার্স্ট টাইম ছিল, আমরা একটুখানি নার্ভাস ছিলাম, বাট আলটিমেটলি যখন আমরা ভেতরে যাই তখন আমরা সব কিছুই খুব স্মুথলি অ্যান্ড স্টেডিভাবে আমরা দর্শন করতে পেরেছিলাম। যাই হোক, এখন আমরা যাচ্ছি মন্দিরের ভেতরে, চলো যাওয়া যাক। মন্দিরের ভেতরে ঢোকার অনেকগুলোই গেট ছিল, বাট যেহেতু আমরা ভিভিআইপি টিকিট কাটিয়েছিলাম সেটার লাইনটা আমাদের টোটালি আলাদা ছিল। তোমরা চাইলে নর্মাল লাইনে থেকেও দর্শন করতে পারো। যেহেতু আমরা ঘুরতে এসেছিলাম বলে আমাদের হাতে এত সময় ছিল না, তাই জন্য আমরা ভিভিআইপি টিকিটটাই কাটিয়ে দর্শনটা করলাম, অ্যান্ড বেশ ভালো মতন করে আমরা দর্শন করতে পেরেছিলাম। দর্শন করে বেরিয়ে মন্দিরের ভেতরে একদম পরপর দোকান ছিল, তো সেখানে গিয়ে আমরা টুকিটাকি ঠাকুরের জন্য অনেকগুলো আসন কিনে নিয়েছিলাম। সামনে দিওয়ালি আসছে, সেই জন্য মা আমাদের বাড়ির জন্য আর ফ্ল্যাটের জন্য এখানে আসন কিনে নিয়েছিল। এখান থেকে কেনাকাটি করে আমরা বেরিয়ে গেছি। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, খুব ভালো মতন করে পুজো দিয়েছি আমরা, অ্যান্ড খুব স্মুথলি আমাদেরকে দর্শন করিয়েছে, এমন না কোনো তাড়াহুড়ো বা কোনো কিছু। 20 মিনিটে দর্শন হয়ে গেছে একদম। হ্যাঁ, এখন আমরা যাচ্ছি এই বৃষ্টির মধ্যে গেটওয়ে অফ ইন্ডিয়াতে, দেখি কি হয়। कोई नहीं रोक सकता हमें, बारिश भी नहीं, आंधी तूफान भी नहीं। যে হলো মন্দিরটা, অনেকটা ভেতর থেকে ঘুরে 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 তারপরে যেতে হয়। আমরা ভিভিআইপি টিকিট কেটেছিলাম, 1500 করে নিল 4 জনার, তো সেই জন্য আর একটু তাড়াতাড়ি হয়ে গেছে, না হলে একটু লেট হতো। কোথায় আমাদের গাড়ি? আসছে 6 মিনিট। পৌঁছে গেছি আমরা গেটওয়ে অফ ইন্ডিয়াতে, অ্যান্ড সিদ্ধিবিনায়ক থেকে আমাদের গেটওয়ে অফ ইন্ডিয়াতে আসতে 48 মিনিটস লেগেছে বাই কারে। অ্যান্ড এখানে কিন্তু কোনো চার্জেস লাগে না এন্ট্রি করতে, তোমরা নর্মালি আসতে পারো এখানে। অ্যান্ড এসেই তো দেখছি সেই রকম ক্রাউড রয়েছে, আর বৃষ্টিটাও কিন্তু আমাদের আসার আগে অনেক জোরে জোরে পড়েছিল। তারপরে জানি না এসে এরকম লোকজন দেখছি, মানে মনেই হচ্ছে না যেখানে বৃষ্টিটা পড়েছে। যাই হোক, যেহেতু এখানে এসেছিলাম বলে একটুখানি দাঁড়িয়ে দেখলাম, অ্যান্ড ওখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম। এত ওভার ক্রাউডেড ছিল যে আমরা কেউই ফটো তুলিনি, জাস্ট একটু গ্রুপে ফটো তুলে নিয়েছিলাম আমরা সবাই মিলে।
চলো এখান থেকে এখন আমরা বেরিয়ে এখন কোথাও গিয়ে লাঞ্চ করব আমরা। প্রচণ্ড ভিড় এখানে, দেখতে পারছো পেছনে আমার সবাই ফটো তুলছে এখানে। হ্যাঁ চলো। এখন আমরা এসেছি লাঞ্চ করতে, আর খুব সুন্দর জায়গাটা, দারুণ। Let's start. राजपूताना मूर्ख तुला कवा Wow. हाँ तो वही जाऊ शकता খুব সুন্দর ভিউ এনজয় করছি আমরা মেরিন ড্রাইভের সামনে বসে। একদম পা দেখো, পা ঝুলিয়ে বসে আছি, বেশ মজা লাগছে। খুবই খুবই সুন্দর লাগে, পাহাড়, তারপর এখন সমুদ্র, দারুণ, অসাধারণ একদম। এখান থেকে আম্বানির বাড়িটাও দেখা যাচ্ছে, আন্টেলা। বাট একটু ফগি ফগি হয়ে রয়েছে, বাট এখন বৃষ্টিটা পড়ছে না বলে আমরা বসে, সবাই বসে রয়েছে এখানে, দেখো সবাই এখানে বসে সুন্দর বসে আছি, হাওয়া খাচ্ছি, বেশ মজা লাগছে। খুবই সুন্দর হাওয়া চলছে, ভাগ্যিস এখন বৃষ্টি পড়ছে না, না হলে একটু অন্যরকমই লাগতো দেখতে। বৃষ্টি পড়লে আর কাউরে দেখাই যেত না। যাই হোক, আমরা বেশ এখানে বসে টাইম স্পেন্ড করলাম, বেশ ভালো লাগলো। চলো এখন এখান থেকে আমরা বেরিয়ে এখন চলে যাচ্ছি হচ্ছে হিল রোডের ওখানে। ওখানে গিয়েও আজকে আমরা ভাবছি শপিং করে নেব, কারণ কালকে সময় হবে না। সো আজকেই আমরা যা কেনাকাটি করার আছে সেগুলো সব করে নেব। আমরা আবার শপিং করে চলে এসেছি এখানে খেতে। কালকেও এখানে এসে খেয়েছিলাম, খুবই দারুণ বানিয়েছিল প্রন বগেরাগুলো, তো সেই জন্য আবারও চলে এসেছি খেতে। অ্যান্ড আজকেও টুকিটাকি শপিং করেছি। এখানে সবাই ঝিঙা এই পাও দিয়ে খায়, এটা অনেক ফেমাস। দেখো চিংড়ি, মানে এখানে মহারাষ্ট্রেতে মুম্বাইতে ঝিঙা মানে চিংড়িকে ঝিঙা বলে। আর দেখো ভীষণ সেল হয় এখানে চিংড়ি, আর তার সাথে পাওটা, এটা খেতে দারুণ লাগে। এই যে খাচ্ছে দেখো, প্রচুর সেল হয়, প্রচুর সেল হয়। সবাই এখানে গাড়ি দাঁড় করিয়ে করিয়ে আসে, গাড়িতে বসে পার্সেল মানে অর্ডার করে আর গাড়িতে বসে খায়। সব দেখো কিভাবে যাচ্ছে, এসব অর্ডার কিন্তু গাড়িতে যাচ্ছে, সব গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এই গাড়িতে বসে বসে সবাই খাচ্ছে। 3 নম্বর দুটো শেষ আর একটা বলা হয়েছে। মিষ্টি আছে, কি বলে ইন্ডিয়া ভাবছি এখন মোহিতো, কি দারুণ বানিয়েছে এই দোকানটা, পুরো বাবলস উঠছে ভেতর দিয়ে। আর মানি এসছে মিষ্টি আলু, মানে যেটা পোড়ানো। বানায় না, কি বলে মিষ্টি না
সুইট পটেটো, সুইট পটেটো। সো এই মাত্র একটু আগে আসলাম রুমে, এসে সব কিছু রাখলাম। অ্যান্ড মুম্বাইয়ের এক্সপিরিয়েন্সটা আমি বলবো আমাদের বেশ ভালো লেগেছে। মুম্বাই এখানকার খাওয়া দাবার বলো, কিছু কিছু ইউনিক জিনিস খেলাম, যেমন হলো চিংড়ি মাছ, এখানে বলে কি বলে এখানে মা, ঝিঙা। ঝিঙার সাথে পাও খেয়েছে, উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। আমার তো খুব ভালো লেগেছে। আমি টেস্ট করিনি পাওয়ের সাথে, মা করেছেন, দাদা করেছিল। বাট আমি যখন ওই চিংড়িটা খেয়েছি পাকোড়াটা, এত মজার ছিল খেতে, মানে সিরিয়াসলি এই নিয়ে আজকে আমরা 2 দিন গেলাম, পরপর খেয়েছি। আর ওখানকার যারা ছিলেন তারাও আমাদেরকে চিনে গেছে, তো জিজ্ঞাসা করেছে কোথা থেকে এসেছো, আমরা বললাম কলকাতা থেকে এসেছি আমরা। তো সবার প্রথম আজকে আমরা দর্শন করেছি হচ্ছে সিদ্ধিবিনায়ক মন্দির, যেটা খুব ভালো মতন করে আমরা দর্শন করতে পেরেছি। আমরা তো প্রথমে ভাবছিলাম যে কোথায় কিভাবে যাব, কোথায় কিভাবে এন্ট্রি আছে না আছে, সেই সব নিয়ে একটুখানি আমাদের হচ্ছিল, কনফিউশন হচ্ছিল। বাট যখন আমরা গেলাম খুবই স্মুথলি আমরা গেছি, গিয়ে আমাদের খুব ভালো মতন করে দর্শন করিয়েছে। এমন না যে জলদি করো, নিকলো, মানে কোনো ফোর্স, মানে কেউ এমন না যে কেউ ধাক্কা দিয়ে করছে বা কেউ বলছে তোমরা সরে যাও, তাড়াতাড়ি যাও, বেরাও, এরকমভাবে কোনো কিছুই না। খুব স্মুথলি আমরা গেছি, আমাদেরকে টিপ পরিয়েছে। ইভেন যখন আমার মা পেছনে ছিল, মাকে ডেকেছে, বলছে মাম্মিকে সামনে বুলাও। তো মানে খুব ভালো মতন করে পুজোটা আমরা দিয়েছি। ওখান থেকে চলে গেছিলাম আমরা হচ্ছে গেটওয়ে অফ ইন্ডিয়াতে। ওখানে গিয়ে আমরা যা ভিড় দেখলাম, ওই ভিড়ে আমরা একটাও ফটো তুলিনি। শুধু একটা জাস্ট গ্রুপে যেহেতু এসেছি ওই জায়গাটায়, তাহলে শুধু আমি, দিদি, দাদা, আমরা 4 জনা মিলে জাস্ট একটা গ্রুপে ফটো তুলেছি। তারপরে ওখান থেকে চলে গেছিলাম লাঞ্চের জন্য। তারপরে লাঞ্চ করে ঠোরে দেন চলে গেছিলাম মেরিন ড্রাইভে। ওখানে তো খুব বসে অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম। ওখানকার হাওয়া, ওখানকার ভিউ এত সুন্দর ছিল, মানে কি বলবো, মানে আলটিমেটলি আই উইল সে মুম্বাই তো ভীষণ ভালো লেগেছে। নেক্সট টাইম যদি আবার প্ল্যান হয় আসার, তো নিশ্চয়ই মুম্বাই আসবো, ঘুরবো অনেক কিছু। এক্স্যাক্টলি এই বৃষ্টির সময় তো আর না, ক্ষমা করো ভাই, খুব বড় ভুল বৃষ্টির সময় আসলে। ঠান্ডায় মা বলছে আসলে নেক্সট ঠান্ডার সময় আসবো, মানে লাস্ট ডে আমরা থাকছি মুম্বাইতে। তো কালকেরটা আমি ভাবছি যে একটু মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আর কালকে লং ভিডিও আমি বানাবো না, কেন কি আমার স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে। আর এখানে আমি আসার পর আমি এডিটিং করার সময়ও পাচ্ছি না, সেই জন্য কালকে যাচ্ছে হচ্ছে মিনি ব্লগ। অ্যান্ড স্টে টিউন গাইজ ফর মাই মিনি ব্লগ। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সি ইউ সুন ইন মাই নেক্সট ভিডিও। বাই।